প্রিয় দর্শক, আমাদের আধুনিক দুনিয়ায় কফি আমরা কম বেশি প্রায় সবাই খেয়ে থাকি। আর তাই হয়তো বিবিসির একটি গবেষণায় জানা গেছে যে নিত্যদিনে পুরো বিশ্বে প্রায় 200 কোটি কাপ কফি পান করে থাকে আমাদের বর্তমান পৃথিবীর মানুষ, যা দিয়ে প্রায় 300টি অলিম্পিক সাইজের সুইমিং পুল ভরাট করা সম্ভব। তবে যাই হোক, পানীয় হিসেবে কফির আবিষ্কার সম্পর্কে আপনার কি কোনো ধারণা আছে? কারণ এই কফির আবিষ্কার করেন একজন ছাগল পালক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। তো চলুন আজকে কফি তৈরি বা আবিষ্কার সম্পর্কে এমন কিছু জানাবো যা জানলে হয়তো আপনি অনেক মজা পাবেন। তো স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। কফির সন্ধান বা আবিষ্কারের পেছনে সুন্দর একটি গল্প রয়েছে। নবম শতাব্দীর ইতিহাসে ইথিওপিয়ান খালিদ নামক একজন ছাগল পালক তার বেশ কয়েকটি ছাগলকে নিয়ে মাঠে বের হন। তবে অন্য দিনের তুলনায় সেই দিন তার ছাগলগুলি একটি বেশি উৎসাহের সাথে লাফাচ্ছিল। এমনকি সেদিন তার ছাগলগুলি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দেয়। খালিদ ছাগলগুলিকে বেশ কয়েকদিন উপলব্ধি করার পর দেখে যে তার ছাগলগুলি এক প্রকার চেরি নামক গাছের ফলকে এমনটা করছে। খালিদ অর্থাৎ ছাগল পালক সেই সব উপলব্ধি করার পর সেই ফলটি সে নিজেও খায় এবং সে দেখে যে তার শরীর আগের তুলনায় অনেক বেশি এনার্জেটিক ফিল করছে। পরবর্তীতে সেই সব দৃশ্য সেখানকার সাধু সন্ন্যাসীরা দেখলে তারাও সে ফল থেকে এক প্রকার পানীয় তৈরি করে, যা খেলে তারাও সারা রাত না ঘুমিয়ে ধ্যানমগ্ন হয়ে পড়ে। সেইখান থেকেই তৈরি হয় কফির আবিষ্কার। সেই সব বীজ সারা বিশ্বে ছড়িয়ে পড়লে সেইটিকেই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি করে আনন্দের সাথে খেয়ে থাকে। কফি প্রধানত তৈরি করা হয় চেরি নামক এক প্রকার গাছের ফলকে পুড়িয়ে সেটিকে গুঁড়ো করে গরম জলের সাথে দুধ এবং চিনি মিশিয়ে তৈরি করা হয় কফি। চায়ের পর যে পানীয় ভারত এবং বাংলাদেশ পুরো বিশ্বে প্রসিদ্ধ তা হলো কফি। নিত্যদিনের কাজ শুরু করার আগে, লাঞ্চের পর এবং অলস বিকেলে কফি পান করার চল প্রায় অনেকের মধ্যেই রয়েছে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 1951 সালে সারা বিশ্বে 60 কেজি ওজনের কফির ব্যাগ বিক্রি হয়েছিল যেখানে 9 কোটি মূল্যে, সেখানে বর্তমান সময়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় 16 কোটি মূল্যে। তো চলুন এবার ফ্যাক্টরিতে কিভাবে কফি তৈরি করা হয় তো সেটি দেখে নেওয়া যাক। কফি বানানোর জন্য প্রধানত গাছগুলি থেকে কফি বিন অর্থাৎ চেরি নামক সেই ফলগুলিকে সংগ্রহ করা হয়। জানিয়ে রাখা ভালো, গাছে থাকাকালীন ফলগুলি সবুজ থেকে লাল বর্ণের হতে প্রায় সময় লাগে 9 মাসের মতো। ফলগুলি পরিপক্ক লাল বর্ণের হয়ে গেলে ফলগুলিকে সংগ্রহ করে ফ্যাক্টরিতে পাঠানো হয়। ফ্যাক্টরিতে পাঠানো মাত্রই প্রথম পর্যায়ে সেই ফলগুলিকে ভালো করে ধুয়ে ফেলা হয়। সাথে ফলগুলিকে একটি মেশিনের মধ্যে দিয়ে পার হতে হয়, যেখানে ফলগুলি থেকে বীজগুলি আলাদা করা হয়। ফল থেকে সম্পূর্ণরূপে বীজগুলি আলাদা হয়ে গেলে সেই বীজগুলিকে বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে ভালো করে ওয়াশ করা হয়। সেই প্রক্রিয়া শেষ হলে বীজগুলিকে টানা 4 দিন ধরে রোদে শুকোতে দেওয়া হয়, যাতে বীজগুলি ভালো করে শুকিয়ে যায়, সাথে বীজের মধ্যে থাকা কিছুটা রঙের পরিবর্তন আসে। রোদে শুকনো হয়ে গেলে সেই বীজগুলিকে মিলিং মেশিনে পাঠানো হয়, যেখানে বীজের মধ্যে থাকা খোসাকে আলাদা করা হয়। এরপর সেই বীজগুলিকে ভাইব্রেট মেশিনে পাঠানো হয়, যাতে বীজের মধ্যে থাকা অবশিষ্ট খোসাকেও সেখানে আলাদা করা হয়। বীজগুলি খোসা থেকে আলাদা হয়ে গেলে পরবর্তী পর্যায়ে বীজগুলিকে ফোল্ডিং মেশিনে ঢুকিয়ে 365 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোস্ট করা হয়। আর এটি হলো কফি তৈরির গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। রোস্ট করার সময় সেই বীজগুলিকে বের করে মাঝের মধ্যে চেক করা হয়, কারণ বেশি রোস্ট হয়ে গেলে সেই বীজগুলি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সাথে রঙে, স্বাদে, গন্ধে পরিবর্তন আসতে পারে। বীজগুলি সঠিক প্রক্রিয়ায় রোস্ট হয়ে গেলে সেটিকে গ্রাইন্ডার মেশিনে পাঠানো হয়। সেই মেশিনের দ্বারা বীজগুলিকে ভালো করে পিষে ফেলা হয়। বীজগুলি সম্পূর্ণভাবে পিষে ফেলা হয়ে গেলে সেখান থেকে তৈরি হয় আপনার পছন্দের কফি পাউডার, যা স্বাদে গন্ধে ভরপুর। এই কফি পাউডারের সাথে চিনি দুধ মিশিয়ে লিকার হিসেবে আমরা কফি খেয়ে থাকি। এটি তো হলো কফি তৈরির প্রক্রিয়া। তবে বিশ্বের প্রসিদ্ধ সবচেয়ে দামি কফির নাম হচ্ছে কফি লুওয়াক, যা এক প্রকার সিভেট নামক প্রাণীর মলের সাথে নির্গত কফি বীজকে সংগ্রহ করে কফি তৈরি করা হয়। প্রধানত এই প্রাণীটিকে কফির ফল খাওয়ানো হয়। তবে প্রাণীটি সেই ফলটিকে খেয়ে ফেললেও কফি ফলের বীজকে হজম করতে পারে না। ফলে সেই প্রাণীর মলের সাথে কফি বীজ বেরিয়ে এলে সেটিকে সংগ্রহ করে পরিষ্কার করার পর রোস্ট এবং গ্রাইন্ডার মেশিনের পাঠানোর মাধ্যমে কফি তৈরি করা হয়, যার 1 কাপ কফির মূল্য প্রায় 300 টাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।